হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন টপিকের উপরে। অবশ্যই আজকের টপিকটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে মূল ভিডিওতে একদম কোনো কিছু উল্টো পাল্টা কথা না দিয়ে একেবারে ইন্ট্রো দিয়ে মূল ভিডিওতে আমরা ঢুকে পড়বো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা মজাদার টপিকের উপরে ভিডিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। যে কথাটা আমি বলছিলাম বারবার, যে একটা শাশুড়ি মা যদি ব্লগার হয় তাহলে সে কি সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় করে জানাবে যে আমি শাশুড়ি হয়ে এই কর্তব্য করছি, আমি শাশুড়ি হয়ে ওই কর্তব্য করছি? কার কথা বলছি বুঝতে পারছো না? আরে আমাদের যে ছাবড়ি বউ রয়েছে না, তার একটা বউ যথেষ্ট সংস্কারী আর একজন রয়েছে ছাবড়ি বউ। তো তার মানে শাশুড়ির কথা বলছি, যে শাশুড়ির দুটো ছেলে, একটার নাম ধরো বিদ্যুৎ আর একটার নাম হচ্ছে, যাই হোক কোনো কিছু, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। কারণ এইটা যার কথা বলছি সে হচ্ছে বড় ছাবড়ির বর, বুঝতে পেরেছো? আর বড় ছেলে মানে যার নাম বিদ্যুৎ, সে হচ্ছে যাকে বিয়ে করেছে। আমার তো দেখে তাকে বেশ সংস্কারীও লাগে আর বেশ ভালোও লাগে, যথেষ্ট ভালো লাগে। মানে ওই শাশুড়ি আর দুটো বৌমার মধ্যে কিন্তু আমার এই মেয়েটিকে কিন্তু যথেষ্ট ভালো লাগে, খুবই ভদ্র লাগে। আর আশা করি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি। তো সেখানে দাঁড়িয়ে একটা কথা বলি কাকিমা, আপনাকে বলছি, আপনি না দুটো ছেলেকে জন্ম দিয়েছেন, তো দুটো ছেলেকে বিয়ে দেওয়ার পর আপনি দুটো মেয়ে পেয়েছেন, ঠিক আছে। আপনি যদি ছেলের গালে ভাত তুলে দেন, সেটাও কি আপনি ভিডিও করে রেখে দেবেন যে ছেলেকে যত্ন নিচ্ছি বলে? এতটাও ঠিক না। তাহলে আপনার বৌমার প্রেশার লো হয়ে গেছে, সেক্ষেত্রে সে কি কি খাচ্ছে সেটাও সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে সেটা একেবারে পোস্টে দিয়ে দিলেন। এটা কি ধরনের ভদ্রতা? না, আপনি আমার থেকে বয়সে যথেষ্ট বড়, কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি যার জন্য করছেন তার তো নিজের মনে হবে। সবই যদি সোশ্যালে দেয়, দরকার নেই এরকম যত্নের, দরকার নেই এরকম যত্নের। হ্যাঁ, তারা রোজগারটা কম করে, আপনার চ্যানেলটা বড় কিন্তু তার চ্যানেলটা ছোট, গীতার চ্যানেলটা ছোট। গীতার নামটা বললাম, বড় বইয়ের নাম গীতা, ঠিক আছে। কেন বললাম গীতা, তার পুরো নামটা দিলাম না, গীতা বলেই ডাকছি। গীতার চ্যানেলটা ছোট, তা বলে সে কি মানুষ না? তাকে ইউজ করতে হবে এরকম করে? আপনি তাকে খাওয়াচ্ছেন, সেটাও সোশ্যালে দিয়ে দেওয়া। আপনি তাকে ওষুধ দিচ্ছেন, সেটাও সোশ্যালে দেওয়া। ভাই, এবার চোখে লাগছে বিষয়গুলো, এরকম না। আপনি না মারা তো সমস্ত কিছু ক্যামেরা বন্দি করে না। আপনি যেটা পারেন পার্লারের কাজ, সেটা ক্যামেরা বন্দি করুন না, কেউ তো কিছু বলবে না। আপনার একটা কাজ, ধর্ম, কর্ম করুন, আমরাও দেখতে চাই। আপনি এই বয়সে নিজেকে ফিট রেখেছেন, এটা যথেষ্ট ভালো একটা ভাইবস দিচ্ছে। কিন্তু বিশ্বাস করুন কাকিমা, বিশ্বাস করুন, আপনার ওই মানে দুটো কলা খাইয়ে কলা খাওয়ালা ছবি দিয়ে দেওয়া, দুটো ছোলা খাইয়ে ছোলা খাওয়ালা ছবি দিয়ে দেওয়া, না ভাই এরকম করবেন না। আমি কোনো কম্পিটিশনে নামেননি, আপনাকে বলা হয়নি যে অনেকগুলো শাশুড়ি রয়েছে তার মধ্যে কম্পিটিশন করে আপনাকে ফার্স্ট হতে হবে, সেই জন্য সবকিছু সোশ্যাল করুন। না কাকিমা, কিছু জিনিস না অফ ক্যামেরাই ভালো লাগে, সমস্ত কিছু অন ক্যামেরা না, পোপাট লাগে। বিশ্বাস করুন, পোপাট লাগে। আশা করি আমার ভিডিওটা দেখে আপনি যথেষ্ট বুদ্ধিমান, বুদ্ধিমতী, তো আপনি আশা করি বুঝতে পারবেন আপনাকে আমি কি বলতে চাইলাম। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে
অল অপশনটা অন করে দেবে, যাতে যখনই কোনো ভিডিও দিই না কেন নতুন, সবার ফার্স্ট তোমাদের কাছে যেন পৌঁছে যায়। এবং অল অপশনটা অন করে দিতে কিন্তু কেউ ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা চেষ্টা। ততক্ষণের জন্য টাটা।